নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো কাঁকড়ার ঝাল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। আর আগে থেকে ভালো করে ধুয়ে কুটে বেছে নিয়েছি এই যে কাঁকড়া, এটা আমি তেলের মধ্যে ছেড়ে হালকাভাবে ভেজে নেবো। এটা কিন্তু ধোয়ার পরে নুন মাখিয়ে রেখেছিলাম। কাঁকড়া না ভেজেও রান্না করা যায়, তো আমি একটু হালকাভাবে ভেজে নিচ্ছি। হালকাভাবে ভাজার পর তুলে নেব একটা পাত্রে। এখানে কোনো আলু ব্যবহার করলাম না আমি, আপনারা আলুও ব্যবহার করতে পারেন। কাঁকড়াগুলো কিন্তু হালকাভাবে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি একটা পাত্রে। কাঁকড়াগুলো ভেজে তুলে নেওয়ার পর এর তেলে এখন দিয়ে দেব দুটো তেজপাতা, কিছুটা গোটা জিরে। ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা টমেটো। ছোটো সাইজের দুটো টমেটো নিয়েছি, একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো। এখন দিয়ে দেবো বেটে রাখা মশলা। আদা, পেঁয়াজ, রসুন, জিরে, লঙ্কা একসাথে বেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। খুব বেশি কিন্তু লবণ ব্যবহার করা যাবে না, যেহেতু কাঁকড়ার ঝাল, এটা যেহেতু ঝোল হবে না, সেই কারণে লবণটা বুঝে ব্যবহার করতে হবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো ভেজে রাখা কাঁকড়া। ভালোভাবে মশলার সাথে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা যারা কাঁকড়া খেতে ভালোবাসে, অনেকেই খায় না, তারা অবশ্যই এরকমভাবে কাঁকড়ার ঝাল একবার বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি ভীষণ ভালো লাগবে গরম ভাতের সাথে। অনেকেই পছন্দ করে না, যারা পছন্দ করে না তাদের জন্য আমি কিছু বলবো না। যারা এটা খুব পছন্দ করে তারা একবার অবশ্যই ট্রাই করবেন। ভালো কালার আসার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, তো আমি ব্যবহার করব না, যেহেতু আমার ছেলে খাবে। সেই কারণে যে লঙ্কাটা আমি ব্যবহার করেছি, ঝাল লঙ্কাটা, তাতে যে সুন্দর কালার এসছে, এতেই ঠিকঠাক আমাদের পরিবারের জন্য। অনেকে কালারফুল ঝোল তরকারি খেতে পছন্দ করে, তারা অবশ্যই দিতে পারেন। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কাঁকড়া কিন্তু একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে, তো ঝালটা বুঝে ব্যবহার করবেন, যে যেরকম ঝাল খেয়ে থাকেন। এখানে আমি 3টে শুকনো লঙ্কা ব্যবহার করেছি, তাতে কিন্তু খুব ঝাল হয়ে যাবে। কাঁকড়াটা কিন্তু মশলার সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে, মানে মশলাটা ঠিকঠাক কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো খুব অল্প পরিমাণে একটু জল। আলু থাকলে কিন্তু একটু বেশি পরিমাণে জল ব্যবহার করতে হতো, যেহেতু শুধু কাঁকড়া, সেই কারণে বেশি জল ব্যবহার করার দরকার নেই। লো আঁচে ঢেকে রান্না করে নেব 5 মিনিট।